গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অসহ্য গরমের মধ্যে চলে এসেছি রান্না বান্না করতে। লাঞ্চ তো করতেই হবে। তো আমি এখানে কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি। এয়ার ফ্রায়ারে মাছ ভাজা চলছে। আর এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা তো খেতে ইচ্ছা করে বলো, তাই একটু কাটবো ওয়াটারমেলন। ওয়াটারমেলনটাকে আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কাট করব। দেখা যাক ওয়াটারমেলনটা রেড হয় না হোয়াইট। ইউএসএ তে আমি এত বড় বড় ওয়াটারমেলন কেটেছি তার কাছে, আর এই চাকুটা দিয়ে, তার কাছে এই ওয়াটারমেলনটা কিছুই না। ভালোই কিন্তু লাল হয়েছে। এটাকে কেটে খেয়ে দেখা যাক এটা কতটা মিষ্টি নাকি কেমন টেস্ট, সেটা দেখতে হবে তো কেটে খেয়ে। চলো এটাকে কাটি আগে। ওয়াটারমেলনটাকে কাট করেছি, খুব মিষ্টি খেতে, ভীষণ মিষ্টি আর ভীষণ লাল। দেখতে কি ভাল লাগছে তাই না? দারুণ হয়েছে খেতে, দারুণ ওয়াটারমেলনটা কিন্তু। এই ওয়াটারমেলনটা খেতে খেতে আমি রান্না করব। আর ঠান্ডা তো, খেয়ে পুরো গলা থেকে বডি পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আজকে কাতলা মাছটাকে একদম অন্য ওয়েতে করব, মানে ওই টমেটো পেঁয়াজ দিয়ে কষে ঝোল হয় ঠিক ওরকম না। তো চলো রান্নাটা শুরু করব। তার আগে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে তেল দেবো, খুবই সামান্য সামান্য পরিমাণেই তেল দিয়েছি। আর নর্মাল রান্নার মতন ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেবো। দেন এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। যে পেঁয়াজটাকে আমি কেটে রেখে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছিলাম। তার সাথে একটু অ্যাড করছি আদা বাটা, আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে আমি রেগুলার মশলা দিচ্ছি, সল্ট, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর গরম মশলা। এই রান্নাতে কোনো রকম টার্মারিক পাউডার বা রেড চিলি পাউডার কিন্তু পড়বে না, কারণ মাছের এই কারিটা একদম হোয়াইট কালারের হবে। দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর খেয়াল রাখতে হবে, ওখানে ডাল সেদ্ধ হচ্ছে, খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর এটার মধ্যে চালমগজ, পোস্ত আর কিছু কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নেবো। আর এর মধ্যে আমি অ্যাড করবো একটু টক দই। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কমানো আছে। বড় 2 চামচের মতন টক দই আমি ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মাছগুলোকে সব ভেজে রেখেছিলাম, এবার মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। লাঞ্চ করতে বসেছি, আর প্রান্তিক আগে লাঞ্চ করে নিয়েছে কারণ ওর কল ছিল তাই। তো আজকে লাঞ্চে কি কি আছে একবার তোমাদেরকে দেখাই। তোমাদের রান্না করার সময় বলেইছি স্পেশাল একটা মাছের রেসিপি তো করেইছি, যেটা পোস্ত আর ইয়ে দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। এটা পাপা কেন হবে, এই হচ্ছে মুগের ডাল করেছি, মাছ ভাজা রয়েছে। আর এটা রয়েছে কাতলা মাছ, যেটা আমি পোস্ত দিয়ে করেছি, খুব ভালো, দই পোস্ত দিয়ে করেছি, খুব ভালো খেতে হয়েছে। ড্যাডি বলেছে কিন্তু খুব ভালো হয়েছে। আর এই রয়েছে দই, প্রান্তিককে যেটা খেয়েছে আমাদের জন্য রয়েছে। চলো লাঞ্চ করে নেওয়া যাক, তাই তো। একটু বসলেও টুইটি আমায় শান্তি দেয় না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন যাচ্ছে টুইটিকে দিতে। ঠিক আছে সোয়াটা, কি গরম। একটু আগে যা সুন্দর বৃষ্টি হলো, আমি আর প্রান্তিক তো যথারীতি ইয়েতে ছিলাম, বিকালবেলা এসি চালিয়ে বসেছিলাম। টুইটি বাইরে বসে বসে টিভি দেখছে। তারপরে আমি প্রান্তিক বলছি কি দেখো বৃষ্টি পড়ছে, আমি গিয়ে দেখি টুইটি সব জানলা টানলা দায়িত্ব নিয়ে বন্ধ করেছে। গুড জব। আজকে একটা, নাহলে টিভি দেখতে দেবো না তো নেক্সট ডে থেকে, তাই না? এই দুপুরবেলা একটু বিশ্রাম নিলে পারতিস, তাহলে টিভি দেখছে। ভাল লাগে টিভি দেখতে এত, বাবা। আর টাইম করে তো ওই 10-15 মিনিট 20 মিনিট টিভি দেখে কি যে সুখ পায় ভগবান জানে। চলো
চাই দিয়ে আসি। আবার বৃষ্টি পড়ছে না তো, আমি ছাতা আনতে ভুলে গেলাম কিন্তু। তাহলে আমি ওটা নিয়ে চলে আসবো। বৃষ্টি পড়ে তো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি গেছি, খুব তাড়াতাড়ি গেছি, মানে 6 মিনিট 7 মিনিটের মধ্যে আমি ওপর থেকে নিচে নেমে গেছি আর এখন উপরে উঠে যাচ্ছি, মানে টোটাল ধরো 8 মিনিট সময় লাগলো। খুব তাড়াতাড়ি গেলাম আর অতটা কষ্টও হয়নি। টিকে দিয়ে এসে আমি চাটা খেয়ে একটু বিশ্রাম নিলাম, তারপর যে কাজগুলো বাকি ছিল সেগুলো করলাম, ডিনারের কিছু প্রিপারেশন করলাম, দেন আবার রেডি হয়ে বেরোতে হচ্ছে এখন টুইটিকে আনতে যাব। আর ঠাকুরের একটু ফুল টুলও কিনতে হবে, ঠাকুরের ফুলের শেষ হয়ে গেছে, তো সেইগুলো কিনতে হবে, তুলসী পাতা কিনতে হবে, মানে অনেক কিছু কিনতে হবে পুজো রিলেটেড আর কি। তো সেই জন্য টুইটি ছুটি হতে এখনো দেরি আছে, কিন্তু আমি একটু আগে বেরিয়ে যাচ্ছি কারণ ওগুলো কিনবো বলে। এই আর কি। বাইরে কিন্তু এখন বেশ গরম, বেশ গরম। ভাবলাম বৃষ্টিটা হলো ঠান্ডা হবে, সেরকম ঠান্ডা হলো না। বৃষ্টিটা প্রান্তিক হলো, খুব একটা জোর মানে ভালোই জোরে বৃষ্টি হলো, কিন্তু ঠান্ডা হলো না সেরকম, তাই না? খুব একটা ঠান্ডা হলো না। আজকে যে প্যাটিগুলো বানিয়েছিলাম, ওই প্যাটিগুলোকে আমি যাওয়ার সময় 1 পিঠ গরম করতে, মানে গ্রিল করতে রেখে দিয়ে গেছিলাম, এসে ফ্লিপ করে দিলাম, আর 1 পিঠ হয়ে যাবে আর সুন্দরভাবে পুরো গ্রিল হয়ে যাবে। আসার সময় কিছুটা শশা কিনে নিয়ে এলাম, খুব একটা ভালো শশা পেলাম না, সেই জন্য প্রান্তিককে বললাম বেশি নিও না, 1 কিলো নেওয়ার দরকার নেই, মিডিয়াম শশা ছিল। তো ওই শশা দিয়ে একটু স্যালাড কেটে নেবো, লেটুস আছে, আর প্যাটিটা দিয়ে একটা সুন্দর স্যালাড প্ল্যাটার হয়ে যাবে বলতে পারো, ভীষণ হেলদি আর টেস্টি। ওই একটা রেসিপি বানিয়েছি, সেটা দিয়ে যে আমি কত রকম করে খাবো তার নেই ঠিক ঠিকানা। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।